ফুলকপি হলো একটি শীতকালীন সবজি। এটি নিরামিষ হোক বা আমিষ খেতে কিন্তু দারুণ লাগে। আর যদি তাতে চিংড়ি মাছ পড়ে তাহলে তো কোনো কথাই হবে না। হ্যালো এভরিওয়ান, আমি মুক্তা পারফেক্ট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি দুর্দান্ত ফুলকপি চিংড়ি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে খোসা ছাড়িয়ে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এখানে বলে রাখি, চিংড়ি মাছের পেছনের দিকে কালো সুতোর মতো যে নাড়িটি থাকে সেটি আমি তুলে ফেলে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এটি তুলে ফেলে দিতে। এইবার ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোতে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ নুন, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাছটি আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে মাছগুলো হালকা আঁচে ভেজে নিতে হবে। সব তরকারিতেই যেটি না হলে একদমই চলে না সেটি হলো আলু। এখানে 3টি মাঝারি মাপের আলু টুকরো করে কেটে নিয়েছি, আর 3টি মাঝারি মাপের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তারপর 2টো টমেটো টুকরো করে কেটে পেস্ট বানিয়ে নিয়েছি। তাছাড়া আজকে সস স্টপার ফুলকপি তো আছেই, এটিকে উষ্ণ জলে ভাপিয়ে রাখা আছে। আর আছে আদা রসুন বাটা। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, একে একে মাছগুলো ছেঁকে তুলে নেব। মাছ ভাজার তেলে আগে থেকে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দেব। এইবার পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে 60% মতো ভেজে তুলে নেব। একইভাবে ফুলকপিগুলো দিয়ে তাতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে হালকা আঁচে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলেই ছেঁকে একটি পাত্রে তুলে নেব। এবার ফোড়নের জন্য 2টি তেজপাতা তেলে দিয়ে দেব। তারপর আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজগুলো হালকা বাদামি রং ধরলে তাতে আদা রসুনের পেস্ট অ্যাড করব। তারপর সেটি ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন এখানে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এবার এর মধ্যে টমেটো পেস্ট অ্যাড করব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে টমেটোটি ভালোভাবে কষিয়ে নিয়েছি, যার ফলে টমেটোর গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি বাটা মশলাটি অ্যাড করব। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ মশলাটি আমি কষিয়ে নেব। এবার ফ্রাই করে রাখা আলু আর ফুলকপি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর এই সময় পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। যেহেতু আলু আর ফুলকপি 60%-এর মতো ফ্রাই করা আছে, তাই বাকি 40% 5 মিনিট কুক করে নিলেই হবে। এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। গরম ভাতের সাথে এই রকম ফুলকপি চিংড়ি হলে খাওয়াটা বেশ জমে যায়। এছাড়া রুটি লুচি সব কিছুর সাথেই আপনি পরিবেশন করতে পারেন। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করে নেব। আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।